দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসের 4th সেমিস্টারের এডুকেশন অর্থাৎ তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান রয়েছে, এই শিক্ষা বিজ্ঞানে দেখো তোমাদের কিন্তু বিশেষ করে এই 4th সেমিস্টারে কিন্তু হাতে একদম সময় নেই। এই অল্প সময়ের মধ্যে তোমরা কি করে তোমাদের যে 5 নম্বরের গুলো রয়েছে, 10 নম্বরে রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা কি করে কভার করবে, আর এই শর্ট টাইমের মধ্যে কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই এই ভিডিওর মধ্যে একবার তোমরা দেখে নাও, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আসতে চলছে। হ্যাঁ, তোমরা 40-এ 40 কিভাবে পাবে, অর্থাৎ 40 নাম্বারের মধ্যে 40 কমন কি করে পাবে, এই 4th সেমিস্টার এডুকেশন শিক্ষা বিজ্ঞানে তোমরা অ্যাটলিস্ট একবার চোখ বুলিয়ে নাও। দেখো 12 ক্লাস রয়েছে 4th সেমিস্টার শিক্ষা বিজ্ঞান সাজেশন পিডিএফ আর 2026। দেখো 5 মার্কস এবং 10 মার্কসের জন্য। আর তোমরা জানো গ্রুপ সি রয়েছে, আর লার্নিং মেকানিজম রয়েছে। এখান থেকে শিখনের কৌশল, আহ, বুদ্ধি, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব, এখান থেকে তোমরা কত নম্বর থাকবে তোমরা জানো। ইউনিট 2 রয়েছে আর সঙ্গে, আর গ্রুপ দেখো রয়েছে ডি, সি এর পরে ডি রয়েছে ইউনিট 1 শিক্ষামূলক প্রযুক্তি রয়েছে। আর রয়েছে দেখো ইউনিট 2, এই ইউনিট 2 এর মধ্যে রয়েছে দেখো শিক্ষায় রাশিবিজ্ঞান। তাহলে আমরা দেখে নিচ্ছি তোমাদের কোন কোশ্চেন গুলো এই ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ 4th সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে। তো দেখো অবশ্যই প্রথম থেকে যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, তোমাদের অবশ্যই তোমরা হেল্পফুল হবে এই পরীক্ষার জন্য। 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। দেখো গ্রুপ সি ইউনিট 1 শিখন ও শিখন কৌশল। দেখো প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম অধ্যায় রয়েছে শিখন, এখান থেকে রয়েছে প্রথমে রয়েছে আগ্রহ, মনোযোগের সংজ্ঞা দাও। আগ্রহ অথবা কোশ্চেন দিতে পারে মনোযোগের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আর নাম্বারটি তোমরা দেখবে না, এই নাম্বারটি টাইপিং মিস্টেক হয়েছে। এরপরে সেকেন্ড রয়েছে দেখো তোমাদের ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। আর রয়েছে দেখো ট্রিপল স্টার, খুবই খুবই এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং কিন্তু ভিভিআই। এরপরে রয়েছে দেখো তোমাদের 3rd নম্বরের কোশ্চেন, বুদ্ধির সংজ্ঞা দাও। তারপর সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো তোমাদের 4-এ শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক কি, শিখনের ক্ষেত্রে পরিণমনের ভূমিকা উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা করো এবং শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা উল্লেখ করো। তারপর রয়েছে দেখো মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো, যেটা একটু আগে বলা বলা হয়েছে। এই যে মনোযোগ, দেখো প্রথম কোশ্চেনে কিন্তু রয়েছে মনোযোগ। এরপরে রয়েছে দেখো 7-এ শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য উল্লেখ করো, পরিণমন এবং শিখনের মধ্যে পার্থক্য নির্দেশ করে শিক্ষাক্ষেত্রে এই পরিণমনের ভূমিকা উল্লেখ করো। বোঝা গেল? শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, স্মৃতি সংজ্ঞা দাও। কোশ্চেন দুটো দেখলেও দেখতে পারো, একবার চোখ বুলিয়ে যেও। এরপরে অধ্যায় দ্বিতীয় শিখন কৌশল। দেখো শিখন কৌশলের মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে ভিভিআই ট্রিপল স্টার। দেখো রয়েছে থর্নডাইকের শিখনের মূল সূত্র, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলগুলি কি কি, আর শিখন ক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করতে হবে। ওকে, বোঝা গেল? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো আর এদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নাম্বারগুলো কিন্তু টাইপিং মিস্টেক। এরপরে রয়েছে দেখো তোমাদের অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়, আর কোহলারের দেখো পরীক্ষাটি লেখো এবং শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের গুরুত্ব উল্লেখ করো। প্রাচীন অনুবর্তন কাকে বলে, এই কোশ্চেনও দেখে যাবে প্যাভলভের। এরপরে রয়েছে দেখো ব্রুনারের আবিষ্কারমূলক শিখনের স্তরগুলো ব্যাখ্যা করো, এর শিক্ষাক্ষেত্রের গুরুত্ব উল্লেখ করতে হবে। এরপরে দেখো তোমাদের 6 নম্বরের কোশ্চেনও দেখে যাবে যে অপারেন্ট কন্ডিশনিং কাকে বলে, অপারেন্ট কন্ডিশন। আর রয়েছে স্কিনারের বক্সের মানে বাক্সের পরীক্ষাটি তোমাদের বর্ণনা করতে হবে, এর শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করতে হবে। দেখো বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখন তত্ত্বের উপাদানগুলো এবং শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের বুদ্ধি, সৃজনশীলতা, ব্যক্তিত্ব। এখানে দেখো থার্ডস্টোনের বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো আর মৌলিক সামর্থ্যগুলো উল্লেখ করতে হবে। সৃজন সৃজনশীলতা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শিক্ষা ক্ষেত্রে এর ব্যবহার গুরুত্ব উল্লেখ করতে হবে। মেন্টাল, দেখো মানসিক মেন্টাল পাওয়ার বা মানসিক যেই ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো আর বুদ্ধির সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্রুপ রয়েছে দেখো গ্রুপ ফর ডি ইউনিট 2। দেখো রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান।
দেখো শিক্ষা রাশিবিজ্ঞানের মধ্যে রয়েছে, দেখো মিন মিডিয়ান মোড, আহ মিড মিডিয়ান মোড এর প্রকারভেদগুলো তোমাদের জানতে হবে। কাকে বলে সেগুলো জানতে হবে। কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সির আহ, আহ, কি, আর এর সুবিধা অসুবিধাগুলো কি উল্লেখ করতে হবে, অর্থাৎ মোড, মিডিয়ান, আর রয়েছে মিন মিডিয়ান মোডে। এরপরে রয়েছে দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যান বণ্টনের ধারণা এবং প্রয়োগের ব্যাখ্যা করো। রয়েছে রাশিবিজ্ঞান কাকে বলে, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। এরপরে রয়েছে কেন্দ্রীয় প্রবণতা বা বিষমতার পরিমাপের পার্থক্য, আদর্শ বিচ্যুতি, সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো। এরপর এগুলো এক্সট্রা দিয়েছি, তোমরা একবার দেখে নিও। তবে এখান থেকে কিন্তু গাণিতিক ভাবে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো তোমাদের গাণিতিক প্রশ্নাবলী, এই প্রশ্নাবলী কিন্তু গাণিতিক থেকে তোমাদের কিন্তু থাকবে। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। দেখবে এখান থেকে কিন্তু তোমরা এই কোশ্চেন পড়ে গেলে এই টাইপের, এখান থেকে না পেলেও কিন্তু এই টাইপের তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এখানে রয়েছে দেখো গ্রুপ সি, প্রথমেই জানো গ্রুপ সি ইউনিট 2 এর মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা। দেখো জীবন দক্ষতা, শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি কিভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। তারপর রয়েছে দেখো আহ, কৈশোরে মানসিক যে স্বাস্থ্যের সমস্যা এবং প্রধান কারণগুলো আলোচনা করো। মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে কি বোঝো, এর সুস্থতায় মাইন্ডফুলনেস ধ্যানের ভূমিকা উল্লেখ করো। জীবন দক্ষতা বা লাইফ স্কিল কি, আহ হু হু এর দৃষ্টিভঙ্গি তোমাদের উল্লেখ করতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। এরপরে রয়েছে দেখো তো মানুষের মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো হু হু এর নির্ধারিত 10টি মূল জীবন দক্ষতার নাম এবং ব্যাখ্যা করতে হবে। উদ্বেগ ও উদ্বেগ উদ্বেগ ও বিষণ্ণতা প্রধান কারণ ও উপসর্গ বিশ্লেষণ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্রুপ ডি, এই গ্রুপ ডির মধ্যে ইউনিট 1 শিক্ষামূলক প্রযুক্তি। এখান থেকে দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ দেখো রয়েছে, প্রশ্নটি খুবই খুবই 99% এই কোশ্চেনটি পরীক্ষা পাবে তোমরা। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, আর শিক্ষা প্রযুক্তিবিদ্যা যে কোনো 4টি সুবিধা তোমাদের উল্লেখ করতে হবে, যেটাকে বলে আইটিসি, ঠিক আছে, আইটিসি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো সেই আইটিসি, এই আইটিসি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে, তবে এই প্রশ্নটি থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। ওকে, তো সেখানে রয়েছে শিক্ষাক্ষেত্রে এই আইটিসি ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির এই যে ব্যবহার যেটি বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের শিক্ষা প্রযুক্তি বিদ্যায় যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। সিস্টেম অ্যাপ্রোচ কি, শিক্ষাক্ষেত্রে গুরুত্ব উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভূমিকা উল্লেখ করতে হবে। হার্ডওয়্যার তোমরা জানো কোনগুলো, সফটওয়্যার কোনগুলো তোমরা জানো। হার্ডওয়্যার যে যন্ত্রপাতি সেগুলো মাউস রয়েছে, কিবোর্ড রয়েছে, পেন ড্রাইভ রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, সিপিইউ রয়েছে, সিআই রয়েছে, ঠিক আছে, ইউএসবি রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে তোমাদের এই হার্ডওয়্যারের মধ্যে। আর সফটওয়্যার তোমরা জানো সফটওয়্যার বিভিন্ন টাইপের আছে, ঠিক আছে, মাইক্রোসফট আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, এগুলো। এরপরে দেখো তোমাদের রয়েছে হার্ডওয়্যার সফটওয়্যারের ভূমিকা তোমাদের উল্লেখ করতে হবে, বোঝা গেল। এরপরে রয়েছে দেখো শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। বর্তমানে দেখো তোমরা জানো শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রে বা শিক্ষাক্ষেত্রে সে টিউশন হোক কিংবা কোনো কোচিং সেন্টার হোক কিংবা কোনো স্কুল হোক, ঠিক আছে, সব জায়গায় কিন্তু ডিজিটাল যে শিক্ষা সেগুলো কিন্তু আহ ভারতবর্ষের মতো বিভিন্ন দেশে কিন্তু সেগুলো উন্নত দেশে তো অনেক আগে হয়েছে, উন্নত বা ডেভেলপড কান্ট্রিতে, কিন্তু আমাদের ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু অনেক অনেক এখন কিন্তু বর্তমানে অনেকটা বিকাশ লাভ করেছে শিক্ষাক্ষেত্রে। ডিজিটাল তোমরা জানো ডিজিটাল প্যানেল থেকে ডিজিটাল বোর্ডে যেগুলো পড়ানো হয়, এছাড়াও কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়া হয় বিভিন্নভাবে। মাইক্রো টিচিং দেওয়া হয় এলটিএম এ, বিভিন্ন ভাবে কিন্তু শিক্ষা দেওয়া হয় কিন্তু এই বর্তমান যুগে। তো দেখো এই শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বা বিপ্লবের গুরুত্ব আলোচনা করতে হবে। আর অবশ্যই এক্সট্রা তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের ওই শিক্ষার যে রাশি বিজ্ঞান রয়েছে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কিন্তু এই কোশ্চেন গুলো রয়েছে, দেখো গুরুত্বপূর্ণ এই কোশ্চেন গুলো। যারা তোমরা পিডিএফ নেবে তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে, হ্যাঁ, পিডিএফ এর মধ্যে কিন্তু টোটাল তোমরা পেয়ে যাবে, উত্তর সহ কিন্তু তোমরা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে।
তবে যারা পিডিএফ নেবে অবশ্যই যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে দেখো তোমাদের নিচে কিন্তু নাম্বার দেখাচ্ছে। তো 7 তাও আমি বলে দিচ্ছি 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পিডিএফ নেবে অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের একদম উত্তর সহ দেখো তোমাদের 2 নাম্বার হোক আর তোমাদের 5 নম্বর হোক কিংবা তোমাদের 10 নম্বর হোক, টোটাল কিন্তু উত্তর সহ তোমরা পেয়ে যাবে এই ফাইনাল পরীক্ষার জন্য। যেহেতু তোমাদের হাতে মানে সময় কম, এই অল্প সময়ের মধ্যে তোমরা কি করে কভার করবে? তো পিডিএফ নিলে অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। ধন্যবাদ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, 4th সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।